হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব সাদামাটা একটা রান্না নিয়ে চলে এসেছি, চুনো মাছের ঝোল। চুনো মাছের ঝুড়াটা তো তোমরা আগের দিন দেখেছো, আমি শেয়ার করেছিলাম। আর গরমকালে চুনো মাছটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে আলু, বেগুন, একটু কালো জিরে ফোড়ন দিয়ে হালকা করে ঝোল অসাধারণ লাগে। চলো আজকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমে ভালো করে একটু লালচে লালচে করে মাছগুলোকে ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পরেই আচ্ছা, আর একটা কথা, এই চুনো মাছের টক তোমরা কে কে আর ভালোবাসো বলো তো? এই মাছটা দিয়ে না চুনো মাছের টক খেতেও বেশ ভালো লাগে। যাই হোক, চুনো মাছের টকের রেসিপি নয় অন্য কোনো দিন শেয়ার করবো। আর যেটা নিয়ে চলে এসেছি গরমকালের একদম অভ্যর্থ, এই যে অল্প একটু তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে সব সবজিগুলো দিয়ে হালকা আছে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু ভেজে নেবো। গ্যাসটাকে একটু সিমে করে এই কারণেই দিচ্ছি, কারণ তেলের পরিমাণ খুব কমের মধ্যে, একদম নামমাত্র, যাতে গরমকালে একদম হালকা পাতলা ঝোল খেতেও ভালো লাগে আর বেশ টেস্টিও লাগে। ভালো করে নেড়ে নেওয়ার পরে, হালকাভাবে ভেজে নেওয়ার পরে বলতে পারো, তারপরেই আমি একে একে যে মশলাগুলো দিই সেগুলোই দেব। আর এর সঙ্গে আমি এখানে মিশিয়ে দেবো পেঁয়াজ। প্রথমে নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিলে সবজিগুলো আরও একটু ভালো ভাজার সঙ্গে সঙ্গে সবজির মধ্যে যে নুনটা যাবে অতটা নিমিয়ে যাবে। আর হলুদ, জিরে গুঁড়ো, যেগুলো নর্মাল মশলা দেওয়া হয় সেটাই দেবো। এবার যে টমেটোটা কাটা ছিল সেই টমেটোটা হাতেই আমি একটুখানি ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিলাম। টমেটোটা বেটে দিলাম না, কারণ বেটে দিলে আর একটু জিনিসটা স্পাইসি মতন হয়ে যায়, যেটা এই ঝোলের জন্য একদমই চাইছি না। এবার কাঁচা লঙ্কা সেটাও হাতে ফাটিয়ে দিয়ে দিলাম, একদম মধ্যিখান থেকে হাতে যেমন টুকরো করে আমরা দিই সেরকমই দিয়ে দিলাম। আর পুরোটাই গ্যাসটা একদমই সিমেতে রান্না করবে, তাতে পুড়ে যাওয়া বা জ্বলে যাওয়া মশলার কোনোটাই ভয় থাকবে না, কারণ তেলের পরিমাণ তো একদম কম। এবার দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা পুরো ভাজাও হবে না আর একদম কাঁচাও থাকবে না, এরমভাবেই পেঁয়াজটাও এর সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণের জন্যে আবার এটাকে ঢেকে রাখবো, যাতে এটা একটু ভেতর ভেতর নুনটা ঢুকে মজে যায়, পেঁয়াজটারও গন্ধটা চলে যাবে। এই দেখো, এই পাচ্ছ মশলাগুলো বেশ মজে গেছে, সব মাখা মাখা মতন হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার খুব বেশি পাতলা ঝোল খেলে পাতলা বেশি জল দেবে, আর যেহেতু মাঝামাঝি একটু মাখো মাখো ঝোল ঝোল খেতে চাও তাহলে সেরকম দেবে। ব্যাস, এবার সব কটা জিনিস একটু সেদ্ধ করে মাছগুলো এর মধ্যে, সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে আসার পরেই চুনো মাছটা ওপর দিয়ে দিয়ে ভালো করে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে আমার রান্না একদম রেডি। গরম ভাতে গরমকালে এরকম চুনো মাছের ঝোলের রেসিপি তোমাদের কার কার ভালো লাগলো, আর কেই বা এরকম বানিয়ে খাও, কিরমভাবে খাও সেটা আমাকে জানিও। এই দেখো, আমার রান্নাটা একদম রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। নতুন রেসিপি নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে